ঠিকানাটা কোথায়? ওই যে ওই মালিকের এখানেই তৈরি করে না? খানো সার করে পাইতে পারি না, এই তার মেমো আছে। মেমোদে ফেলি কারখানা তার আসতে কতক্ষণ লাগবে? বাসা তো আপনার ওই যে আপনার সাইনপুরের এখানে এই ঠিকানাটা, তাই না? এখানে তার বাসা আছে। আর যে তার ইয়ে হলো আপনার ওই যে চিপাগলের ভিতরে। আসতে কতক্ষণ লাগবে? না আসলে কিন্তু আপনি বিপদ হতে পারেন। আসতে হবে না। আর রানি আচ্ছা ঠিক আছে। আরো আছে রতনের মালটা দেওয়া, তো রতনের মালটা দেওয়া ওর ভিতরে না, এটা আর রতনের দেয়, এটা ওই সোনাতেই আনি আপনার, সোনাতেই জি সোনাতেই আনি। এই ওগুলো রতনের মালটা দেওয়া একটু এগুলো বিক্রি করতেছেন, এটা কাজ থেকে আমরা নিজে ওই যে মরিচ কিনে ফুটাই স্যার। বেচা যাবে না, বেচা বন্ধ করতে, ঠিক আছে? খোলা মাল এভাবে বেচা যাবে না। বিএসপি এর অনুমোদন নিয়ে বিক্রয় বিতরণ করতে হয়। ওই দেখেন সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া প্যাকেট করে বেচতে দিয়ে না, ওইভাবে আপনি নিজের মন চাইলে আমাদের কাছে লাইসেন্স নিয়ে তারপরে বেচেন। আচ্ছা ঠিক আছে জানো না স্যার। এই যে জানলেন, জানাই আচ্ছা ইয়েস ওই দেখো গেল স্যার। ওইটা ওই যে আপনার রতন, এটা আমরা সোনাতেই আনছি। এটা না নিজের আমি খুঁজতে যাবো ওটা বুঝবো। এটা না স্যার, কথা বল। পেঁয়াজ হলো 65 টাকা। কোথায় লেখা আছে? জি স্যার রেড চার্ট আছে কিনা? রেজিস্টার আছে। ওই যে আমার ভাই গাড়ি লামাইয়া গেছে কি স্যার, তো ইয়ে করতে পারছে না, আজকে সকালে গাড়ি লামাইছে কিন্তু বললাম ইনফো ঠিক নাই। জি স্যার আপনার এখানে কোনো কিছু ঠিক নাই, কোনো কিছু হচ্ছে বিএসটি এর ইয়ে ছাড়া গাড়িটা লাইসেন্স নেই। মূল্য তালিকার তো অবশ্যই, যেটা আমরা এর আগে তো মোবাইল কোড করলাম না রে ভাই, ইয়ে করছি না ক্যামেরা বন্ধ করে বুঝছেন। হ্যাঁ নিচে ওই যে না গেছে গাড়ি লামাইয়া গেছে, আর ইয়ে করে ঠিক করতে পারছি না। ওই যে ইয়ে শুনছি আজকে কিনেন কত, বেচেন কত? এটা স্যার ওই যে আমার ভাইয়ে জানে স্যার, আমি তো শরীরের ভাইয়ের জানে, আপনি মূল্য নাই, মূল্য নাই। বেশি মূল্য আছে। এটা আপনার আমরা কিনা মনে হয় আপনার 580 টাকা, আমরা 600 650 বেশি বিক্রি করি। আর ঘি বেশি বিক্রি করি আপনার 900 টাকা। মূল্য কিন্তু একটু দেখান থেকে আমার মূল্য ঘি, ওই ঘি কিনেন কত? ঘি কিনা 700 টাকা 1 কেজি না? 700 টাকায় কেজি ঘি পাওয়া যায় এই জামানায়? এগুলো সব ভেজাল। 1 কেজি ভালো ঘি তৈরি করতে আপনার 1700-1800 টাকা লেগে যায় উৎপাদন করতে। আপনার পাল্লা আছে না? এই পাল্লা দেখছো? পাল্লাটা দেখো। জিরো করো। কদিন আগে আপনারা আমরা কি দিছে? সার্টিফিকেট দিয়ে গেছে? কই সার্টিফিকেট কই? কাগজটা দেন। আমরা ফাইলটা আনলে ওনা ফাইল
এটা স্যার আমাদের এখান থেকে মানে ক্যালিব্রেশন বা ভেরিফিকেশন করে নিতে হয়। ভেরিফিকেশন করলে আমরা একটা সার্টিফিকেট ওরা দেয়। মোবাইলটা টেবিলে রেখে নেয়, এক হাতের ভিতরে কত কাজ করবে, ট্রেড লাইসেন্স বিএসটিআই রিলেটেড একটা ক্যাশ মেমো যদি দেখাইতে পারেন তাইলেও বুঝবো যে এখানে বিএসটিআই লোক আসছে। এগুলা না এগুলা না। তো ভুল তথ্য দিচ্ছে। যারা এখানকার না যারা এখানকার না ওদেরকে ডিস্টার্ব করে আরো আছে আচ্ছা স্যার এই আরোটা কাগজ আছে ও কাগজটা বই ভিতরে বাটার ক্রিম আবার কি জিনিস? বাটার ক্রিম নতুন নাম, নতুন নাম তৈরি করেছে, বাটার ক্রিম 908 এর ওটা 512 এটা হচ্ছে যে একটা প্রোডাক্টের একটা স্ট্যান্ডার্ড মানে তৈরি করা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, ফর্মুলা একটা নাম্বার, যে ওই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়। সসের ক্ষেত্রে একটা, মশলার ক্ষেত্রে একটা, আপনি জি কি আপনার জি আচ্ছা, আমরা বিএসপিএস সিলেট থেকে আসছি, জি। প্রেসিডেন্ট স্যার। বিএসপিএস লাইসেন্স আছে, এগুলো আপনি লাইসেন্স দিচ্ছেন, আমরা বিতরণ করতেছেন। যে আছে এটা আমরা যখন আগে যে এসিলেন স্যার ছিল ওনার কাছে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া হয়েছিল। এসিলেন স্যারের কাছে সব প্রোডাক্ট দেওয়ার পরে এসিলেন স্যার বলছে যে এই দুইটা মালের পিএইচডির জন্য ঢাকাতে বলছি বিএসটিতে ইনকোয়ারি করেছে। করানোর পরে বলছে যে আপনারা মঙ্গলবারে ওই ফেরদোসের পয়সা আওয়ার জন্য আমাদের কিছু যাওয়ার জন্য এখানে তারা কি করছে ওখানে না দেয়া গেছে বক্তা অধিকার স্যারে, বক্তা স্যারের কাছে যাওয়ার পরে ওখানে আমাদেরকে দুটা ডেটে শুনানি আসছিল। তখন 25 তারিখ ওখানে বক্তা স্যারের সাথে আরামি স্যার অফিসে শুনানি ছিল, আচ্ছা, আমরা গেছিলাম স্যার, এক সেকেন্ড। গেছিলাম। এটা তো এই বিচার সালিশের বিষয়, সেটা পরের কথা। আপনি এটা উৎপাদন করে বিক্রয় বিতরণ করলে বিএসটিআই লাইসেন্স লাগে, সেটা অবশ্যই আছে, আছে কি? আছে স্যার। এটা তো আমি বলি, এটা হচ্ছে আমি ডিস্ট্রিবিউটার, আমি তো মালিক না। এই দুজন কোম্পানির আপনি যে আচ্ছা একটা বিতরণ করতেছেন, আমি হচ্ছে ডিস্ট্রিবিউটার, আমার সেই ডিস্ট্রিবিউটার নিয়োগপত্র কাগজপত্র আছে। কাগজপত্র দেন। কিন্তু নূরজাহানের বিএসটিআই লাইসেন্সটা দেখেছ। আচ্ছা, আপনি দেখাই। যেহেতু ডিস্ট্রিবিউটার, আচ্ছা আপনার কাছে থাকবে। দেখাইছি। আর আরেকটা বিষয় শুনে, মোড়কজাত ও বাজারজাতকারী, এখানে তাকান। হ্যালো, জি স্যার। এই যে এটা কি? এটা হচ্ছে ইকুয়ালেন্ট হবে, এটা কি? এটা ইকুয়ালেন্ট হবে আমি। আপনি জি এটার লাইসেন্স নিছেন হ্যাঁ, বিএসটিআই? এটার সাথে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, কার সাথে? এই যে শাহ ইন্টারন্যাশনাল সাথে। মোড়কজাত ও বাজারজাতকারী, হ্যাঁ, আপনি এইখানে এটা করতেছেন না? আমরা মোড়ক এইখানে করেন কিনা? জি মনে করি আমরা এই ঠিকানায় করেন কিনা? কোন ঠিকানা? এই ঠিকানায় এই ঠিকানা আমরা আপাতত এখন করতেছি না, ঢাকা থেকে মাল আইতেছে।
এভাবে তো হবে না ভাই। আচ্ছা স্যার, ঘোষণা দিচ্ছেন এখানে মোরগজাত করেন, আচ্ছা স্যার, আপনি যেহেতু আমার ঢাকা থেকে দেখেন আমরা এসিলেন্স স্যারের যে কত এখানে এসিলেন্স স্যারের এখানে কতবার না না এটা দেখেন আপনার লাইসেন্স আছে কি না হ্যাঁ সবাই যে আছে আমরা ওগুলা এই দেখেন লাইসেন্স ওনার এই যে শাহ ইন্টারন্যাশনাল ফুড প্রোডাক্টের এই যে লাস্ট উনি 2027 সাল পর্যন্ত নবায়নের কাগজ দিয়েছে এখানে। আর হলো এই যে ওনার আপডেট সব কাগজগুলো আমরা এসিলেন্স স্যারের কাছে দেওয়া হয়েছে। এই যে সব কাগজগুলো এসিলেন্স স্যারের দেওয়া হয়েছে। সবগুলো এসিলেন্স স্যারের দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল জি এই যে শাহ ইন্টারন্যাশনাল টঙ্গি, হ্যাঁ টঙ্গি। এটা 2018 তে মেয়াদ শেষ হয়েছে। কোনটা স্যার? তো একটা পুরো একটা আইডিয়া স্যার দেখেন রেনু করলে রেনু কাগজটা দেখা দিয়ে রেনু কাগজ আছে, রেনু কাগজ আছে 27 সালের সব আছে। থাকলে অডিট হওয়ার কিছু নেই। না না কেটা সব আছে কেন স্যার? এটা স্যার এই যে ওনার কাছে না এটা হলো পরে মামলা দেখান আপনি। না এটা হলো পরে ভোক্তা অধিকার সাথে মানে আপনি কি এই সংশ্লিষ্ট ইয়ে তো মামলা খেয়েছেন? না আমরা দিছি মামলা, আপনি আমরা আমাকে মামলা দিছি। কারেন্ট লাইসেন্সটা বের করে দেন। এটার মেয়াদ আছে, আচ্ছা এটা মেয়াদ তুলেছে, এটা হচ্ছে তার নবায়নের জন্য দেওয়া হয়েছে। নবায়নের জন্য কিছু এই যে নবায়ন বিএসটিএল নবায়ন লাইসেন্সের জন্য আপনি দেখ মাতিস না, এটা তো কারোর দেখবে, এটা তো মাতিস না। এটা হচ্ছে যে আপনি আবেদন করছেন, এটা আমি না মালিকই করছি, আমি না মানে আবেদন করছেন। আমি যেটা দেখলাম ওইখানে আপনার মেয়াদ চলে গেছে 2024 সালে। 26 সালে স্যার একটা কথা বলি 2000 যেহেতু ওনার নাম লাইসেন্স আচ্ছা কি উনি গেল? তো- বাটার অয়েলটা বের করেন, বাটার অয়েল বের করেন। এটা তো সব আছে স্যার, এটা তো সব কিছু স্যার এখানে। এটা কি জিনিস? হ্যাঁ? এটা কি? এটা তো ওই যে আপনার গিয়ে বাটার এমএলের ভিতরে এটা ওজন বাটার বাটার ক্রিম, বাটার ক্রিম, বাটার ক্রিম কি জিনিস? বাটার ক্রিম তো স্যার এটা তো জিএসটি অনুমোদন দিছে, এটা সব কিছু তো নতুন বাটার কোম্পানি, ক্রিম কি জিনিস? এটা তো নতুন কোম্পানি। বাটার ক্রিম তো এটা একটা ক্রিম পুরা এটা একটা ক্রিম, জি স্যার। বাটার। বাটার বাটার আর ঘি কি এক জিনিস? না এটা তো বাটার ক্রিম, বাটার ক্রিম আলাদা, ঘি আলাদা না? যেমন যে বাটার অয়েল। আমার কথাটা বলুন। জি স্যার। বাটার ক্রিম আলাদা জিনিস না, জি স্যার। ঘি আলাদা জিনিস। জি এখানে তো ঘিয়ের স্ট্যান্ডার্ড দিচ্ছে না। এখন স্যার আমাকে যদি একটা কিছু বলতে দেবেন আপনি। বলেন। আচ্ছা ঘটনা হয়েছে আমি গতদিন রাজবাড়ি বিএসটি অফিসে গেছিলাম, আমি গেছিলাম। যাওয়ার পরে যখন তাদের অফিসে যাওয়ার পরে অফিস নতুন করতেছে আমি দিলাম, যাওয়ার পরে নুরজান কোম্পানির মালিক মোস্তাফিজুর রহমান উনি গেছে যে করেছে কি যে আমার যে নুরজান প্রোডাক্ট বা ঘি আছে নবায়নের জন্য গেছে, তারা বলছে যে ফ্যাক্টরি পরিদর্শনে যাবে। তো তারা তো একটা ডেট দেয়, আপনারা তো একটা ডেট কোন দিকে যাবেন পরিদর্শন। এরপরে তো উনি ওনার এই প্রোডাক্টগুলোর ভিতরে কিছু প্রোডাক্ট আর অ্যাড করছে এখানে, বাইর করছে এটা আর কি। এবং বেসিক্যালি স্যার এই নুরজান কোম্পানির ট্রেড লাইসেন্স থেকে সব আপডেট আছে এখানে। এবং এটার উপর বেস করে কিন্তু আমরা অলরেডি যেমন আলম স্যার বলছে আমরা কিন্তু কোর্টে মামলা চলতেছে নিউজ এটা তো শাহ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট একটা হলো ইকরা। মার্কেটিং করতেছে আমরা। এটার কাগজ তো সবই তো ওনার কাছে আছে এখানে। এখন আমি তো সব একদম পরিবেশক, আমি যেমন ইস্পাহানির পরিবেশক, কারণ কোম্পানির সব কাগজটা আমার দিবেন, আমি স্কোয়ারের পরিবেশক, আমার কিন্তু কোম্পানি আমি তো ডিলার স্যার। আপনি একটু আগে এই বাটার অয়েল হচ্ছে শাহ ইন্টারন্যাশনাল ডকুমেন্ট দেখাইছেন, সব কিছু তো ওটা জি স্যার, জি স্যার। শাহ ইন্টারন্যাশনাল ডকুমেন্ট দেখাইছেন। ওই শাহ ইন্টারন্যাশনাল ডকুমেন্টের মধ্যে তার ব্র্যান্ড তীর আছে, সেই তীর ব্র্যান্ডে করতে পারবে, তার লাইসেন্সে অনুমোদন আছে, ওই লাইসেন্সে তীর ব্র্যান্ড লেখা আছে, ওটা দেখেন।
না না এটা তো স্যার উনি দেখাই দেবে এখন এটা হলো যেমন আপনি আমাদের সময় দিতে হবে আমার হচ্ছে যে নূরজাহান ব্র্যান্ড। জি স্যার আমি এখন ফ্রেশ ব্র্যান্ডে হচ্ছে মার্কেটে হচ্ছে যে ছাড়বো, জি স্যার তাহলে আমার অনুমোদন নিতে হবে ফ্রেশ এটা ব্র্যান্ডে। নিশ্চয়ই অবশ্যই স্যার কথা শুনেছি অবশ্যই, সেই অনুমোদন একটু দেখাচ্ছি। এটা তো স্যার আমি সময় দিতে হবে আপনি আমাদের সমস্যা পক্ষে দেন আমরা তো অবশ্যই এই যে মশলা মশলা তো এগুলো সব নুরজানের ভিতরে মালিকে ঢুকাই দিচ্ছে এখন হচ্ছে আপনি এই আমি এটা মশলাগুলোর লাইসেন্স দেবেন। হ্যাঁ এটা এটা তো হচ্ছে উনি হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে বাজারজাতকারী বা আমরা বাজার শেয়ারে ডিলারশিপ স্যার বাট ওখানে উনি লিখে দিয়েছে উনি নিজেই মোড়কজাতকারী এবং বাজারজাত। এটা আমরা বাজার করতে স্যার এটা আলটিমেটলি উনি মোড়কজাত। না আমরা মনে এটা আমরা আসতেছে না ওখান থেকে তার মানে আপনি এটা ভুল লিখছেন। এটা আমাদের আগের প্যাকেটটা স্যার এটা আগে করেন না, আমি বলছি ভুল না সঠিক করে বলেন। কোনটা আপনি মোড়কজাতকারী। না এটা আমরা বাজার করতেছি আপনি ঘুরে ফিরে একই আপনার মতো করে উত্তর দিচ্ছেন কেন? আমি যেটা জিজ্ঞেস করতেছি হ্যাঁ না বলেন। এটা হলো মোড়কজাত মানে কি? আমি মোড়কজাত করতেছি, কোথা থেকে মালটা এনে আমি মোড়কজাত করতেছি, আপনি করতেছেন এই ঠিকানায়। আপনি কি মোড়ক করতেছেন? আমরা তো এটা মোড় করতেছি বাট আগে করছি এখন তো আমরা করি প্যাকেজিং করতেছে কিনা এটা বলেন। প্যাকেজিং তো আমরা করি প্যাকেজিং প্যাকেজিং আমরা করি স্যার জি সেটাই তো জিজ্ঞেস আমরা তো করতেছি। স্যার প্যাকেজিং করি এই মালটা আনতেছেন কোথা থেকে? এটা তো স্যার আমরা ইম্পোর্টের মাল আমরা বিভিন্ন কাঁচা মাল তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মাল আনি আমরা তো নিজে ভাঙেন কোথায়? যে ভাঙেন কোথায়? এই মশলাটা মিক্স মশলাটা এটা স্যার আমরা অনেকগুলো মাল ঢাকা থেকে নিয়ে আসি এক্সপোর্টের মাল আসে আমরা নিজের কোনো বাংলা মোড়কজাত ও বাজারজাতকারী এই ঠিকানায় করতেছেন আপনি? যে আমরা ঠিকানা করতে এই ঠিকানায় সবকিছু আছে? না এখন কিছু না এটা এটা আমরা ঠিকানা এখন উসলা করে গেছিলাম আমরা এটা। সবকিছুতেই আপনি কি এই অ্যাড্রেসে লাইসেন্স দেখাতে পারবেন? কোনটা এই অ্যাড্রেস ইকরা এন্টারপ্রাইজে তো আমাদের লাইসেন্স আছে আমি বলতেছি এই অ্যাড্রেসে দেখাতে পারবেন? আমাদের ট্রেড লাইসেন্স আছে সব কিছু আছে আমি বলছি বিএসটি অনুমোদন দেখাতে পারবেন? বিএসটি তো আমরা এখানে করছি না হ্যাঁ বলবেন, হ্যাঁ আছে বা না ওটা বলবেন। না এই ট্রেড লাইসেন্সে আপনি এই ফ্যাক্টরিতে বা এই ঠিকানার এগেইনস্টে বিএসটি অনুমোদন না, আছে কি না নাই, দেখাতে নাই। পারবেন? আমি আপনার ট্রেড লাইসেন্সের কথা জিজ্ঞেস করিনি, আপনার জিজ্ঞেস করছি হচ্ছে আপনার এটা দেখাতে আমাদের পারবেন? এটা সবকিছু আমি বলি স্যার শাহ ইন্টারন্যাশনাল আমি যা বাজার বলি আমাদের যেমন এই যে এটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা আমি বলি না কি আছে সম্পর্কে আপনার ইকরাতে আমাদের টিএমএল আমাদের আছে কপিরাইট সার্টিফিকেট আছে ওগুলো জানতে চাই। কপিরাইট সার্টিফিকেট থেকে কপিরাইট দেখবে কপিরাইট অফিস, কাছে সব কিছু কপিরাইট দেখবে কপিরাইট অফিস, ট্রেডমার্ক দেখবে ট্রেডমার্ক। জি 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 আমি দেখতেছি আমার বিএসটি আপনি অনুমোদন দেখাতে পারবেন কি পারবেন না। না। ট্রেড লাইসেন্স দেখবে, ট্রেড লাইসেন্স যে অফিস দেখ পৌরসভা দেখবে। আমি পৌরসভার দায়িত্ব নিয়ে আসি না। ট্রেডমার্ক তো ছিল বলছি ট্রেড লাইসেন্স। জি ট্রেডমার্ক বাড়তি কথা বললে যেটা জিজ্ঞেস করি শুধু এটাই বলেন। এই যে তীর ব্র্যান্ডে করতেছে, নিউ তীর ব্র্যান্ডে শাহ ইন্টারন্যাশনাল, তার ডকুমেন্ট দেখাতে পারবেন? আমাদের সময় দিতে হবে আপনারা পাঁচ ফোনে মিনিট আনেন, সময় ফোনে দিলাম, আনেন। হোয়াটসঅ্যাপে উনি আসবেন কেন? ছবি উঠে আনেন। আপনার তো দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা তো শাহ ইন্টারন্যাশনাল বোর্ডের শাহ ইন্টারন্যাশনাল শাহ ইন্টারন্যাশনাল প্রোডাক্টের গুলো বাকিগুলো দেখাতে পারছেন, এটাও দেখাতে আমি বলি শুনুন আপনি একটা প্রোডাক্ট আনতেছেন জি স্যার ঠিক আছে কি নাই এটা একটা লাইসেন্স থাকবে না। হ্যাঁ স্যার আমাদের সময় দিতে স্যার আপনি কালি যেহেতু আপনি তো এটা দেখাতে পারছেন শাহ এটা ইন্টারন্যাশনাল, আছে এটা আছে সব কিছু তো আছে এটাও দেখান। এটা তো আমার সময় যোগাযোগ করে দিতে হবে। আনেন। যোগাযোগ আপনি আমার সময় দেন 2-3 দিন যোগাযোগ করেন। কয়দিন? আমাদের 2-3 দিন সময় দেন আমরা আপনার সিলেটে করতে যাবো লাগে 1 মিনিট, আপনার ছবি আপনি উঠে পাঠাতে ফোনে লাগে আমি 1 তো মিনিট। বললাম আপনি যে লাইসেন্সটা দেখাইলেন ফোনে দেখাইছেন না? আমি জি কি স্যার। বলছি আমারে হার্ড কপি দেন, জি না অরিজিনাল কপি দেন, জি না। দেখছেন? আপনি ফোনে আনান, ফোন দেন, ফোন দিয়ে বলেন ছবি দিলে পাঠাই দিতে, আমি গ্রহণ করবো, স্যার গ্রহণ করবো। আমি স্যারের দেখাই দেখান। আমার একদিন সময় দেন উনি গেছে উনি এখন আমার বলি ওনার ওয়াইফ মারা গেছে তো উনি আসে বরিশালে এখন অনেক অবস্থা খারাপ আমার আমি তো কইছি স্যার এই জন্য আমার একটা দিন সময় দেন তার জন্য কি আপনার ব্যবসা বন্ধ থাকবে? শুনেন, মালিকরে লাগে। এটা হলো তার কর্মচারী আছে না, তার অফিস আছে না, অফিস মেনটেন করে না জি স্যার। জায়গায়, ঠিক আছে? সে একটা ছবি তুলে পাঠায় দিতে গেলে এত এক্সকিউজ উনি তো দেখাবেন আমি আপনি? বললাম উনি বরিশাল ওনার ওয়াইফ মারা উনি গেছে কি তো। লাইসেন্সটা সাথে নিয়ে গেছে? এই জন্য তো দিতে পারতেছে না হয়তো উনি যদি সাথে ওনার আমার বিকল্প একটা দিন ওনার সময়- বিকল্প কেউ নাই। ওনারা সারা আচ্ছা ঠিক আছে, চালায় দাঁড়ান না। দাঁড়ান, আমি আপনি সব কথা কিন্তু মাথায় রেখেন। জি স্যার তাই আমার ফোনটা তো আপনি কি কি মশলা করেন মুখস্থ বলেন। আমরা তো তারিখ অর্ডার করে মিক্স মশলা করি আর তো নুরজানের আরো অনেক অর্ডার আছে অনেক মাল আছে হয়তো একশো দুটো নুরজান আমরা কারিগর অর্ডার দিয়ে এগুলা করি নুরজানের নাম নুরজান নামানো আছে স্যার।
আচ্ছা স্যার, ওনারা জিজ্ঞেস করলাম উনি কি কি শিখতে চায়। না না সবই তো স্যার আমি অসুবিধা আমার চেষ্টা করলাম কথা একটু ঘুরিয়ে কথা বলুন। কথা একটু কম বলবেন, হ্যাঁ? জি, স্যার। বেশি বললে দেখা যাচ্ছে আপনি যদি ভালো কথা বলে থাকে সেটাকে হারাই ওইটা আচ্ছা, দ্বারা ঠিক আছে। আবার আপনি আটকা সরি করবেন। সরি ঠিক এই আছে জন্য কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না, সোজা সত্য যেটা থাকলে বলুন আসুন জি স্যার মোবাইল জি স্যার ইনস্ট্যান্ট থেকে আইয়া দেখি আপনার জি স্যার আপনার কি ফেরিতে ফ্যাক্টরি আছে? কোনটা ফ্যামিলি না ফ্যামিলি না আমরা ফ্যামিলির অ্যাড্রেস দিয়ে এটা ক্লিয়ার করছিলাম টিএম করতে পারি আমি জিজ্ঞেস করছি ফ্যামিলির অ্যাড্রেস দিয়ে আমরা টিএম করছিলাম স্যার আপনার ফেরিতে আপনার কিছু নেই। স্যার আমি মোবাইল কোর্টে আছে স্যার, ওই একটা ইনফরমেশন জানার জন্য আপনার এরিয়ার ভিতরে পড়ছে এই জন্য স্যার। এটা হলো শাহ ইন্টারন্যাশনাল টঙ্গী বিসিক গাজীপুর। এটা হলো শাহ ইন্টারন্যাশনাল প্রস্তুতকারক। এটা ঘি বাটার অয়েল এগুলো তৈরি করে। আপনার এখানে ব্র্যান্ড হলো নূরজাহান, আর একটা দেখাচ্ছে তীর। আপনি কি স্যার তীরের কোনো লাইসেন্স দিয়েছেন স্যার? মানে পিএসটিআই দিছে কিনা? আচ্ছা, স্যার ঘি এবং বাটার অয়েলের আবেদন করছে মে মাসে স্যার। স্যার উনি কি অফিসে আছে? উনি তো ফোন 25 আচ্ছা আমি ফোন দিচ্ছি। এই জায়গাটা ছাড়েন না, এই জায়গাটা একটু ছাড়েন। মশলাগুলো বিএসটি না নিয়ে বিএসটি ইন্টারন্যাশনাল সাথে কন্ট্যাক্ট আছে তো আমার একটা মার্কেটিং ওনার সাথে আছে শাহ ইন্টারন্যাশনাল আছে, শাহ ইন্টারন্যাশনাল আছে। যেটা সাইজটা করতেছিলাম এখন এটা আগেরটা আর এখন আমরা সাইজটা আমি বলছি প্যাকেটের গায়ে শাহ ইন্টারন্যাশনাল লেখা আছে কোনটা এটাতে, না হ্যাঁ না বলেন না জি না এটা তো নাই তো এনে শাহ ইন্টারন্যাশনালটা নেই। না, এটা তো নাই আমি যখন এটার কথা বলবো তখন শাহ ইন্টারন্যাশনালটা নেই। আপনি নিজে করতেছেন মশলাগুলোর দায়িত্ব আপনি নিজে ট্রেড লাইসেন্সে করতেছেন। আপনার রেগুলার একটা কোনো মতো এই যে আমরা যখন সাইড ইন্টারন্যাশনাল এই যে আমরা তো এখন ইউনিভার্সিটি আমরা আপনি তো স্যার স্ক্যানার আছে স্ক্যানার দেখলে তো সাইড ইন্টারন্যাশনাল সব বাড়ি যাবে শাহ ইন্টারন্যাশনাল প্রস্তুত করে দিয়েছে আপনারা। এর সাথে আমরা গত মাসে আমরা একটা নেক্সট দিয়েছি আমরা কি হয়েছে? এই অ্যাফিডেভিট হচ্ছে রাজবাড়ি কোর্টে অ্যাফিডেভিট হচ্ছে আমাদের চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে আচ্ছা, তো স্যার স্ক্যানিং করলে এখন আসবে শাহ ইন্টারন্যাশনাল কি এটা লাইসেন্স নিয়েছে? ইন্টারন্যাশনাল কথা হলো শাহ ইন্টারন্যাশনাল এটা লাইসেন্স নিয়েছে। না এটা উনি ওনার এটা তো ওনার কোম্পানি উনি সবগুলা প্রোডাক্ট এখন ঢুকাইতেছে সব মাল অ্যাড করতেছে উনি হচ্ছে যে আপনাকে হচ্ছে এটা ক্র্যাশ করে আপনার কাছে পাঠায় দেয়, আপনি এটাকে হচ্ছে যে প্যাকেজিং করেন। যে আমরা প্যাকেজিং করে কমপ্লিট করি আমি তার মানে তোমার লাইসেন্সের আবেদন ব্র্যান্ডে হচ্ছে করছি প্যাকেজিং করবে, প্যাকেজিংটা করতেছেন আপনি। ঘি বাটার আমরা আগে করতাম স্যার এখন আমরা সিস্টেম করছি কি জানেন এটার সাথে কম্পিটিশন করি উনি সব কিছু টঙ্গিতে আমাদের দিয়ে দেওয়া এটা হচ্ছে এটা আরেকটা দোকান। কেন স্যার আপনি এখানে লিখছেন প্যাকেজিং করবেন কুলাউড়াতে, আর বাস্তবে প্যাকেজিং করতেছেন আপনি টঙ্গিতে। এটা তো আমরা স্যার মার্কেটিং করতেছি 41টা নাম্বার, তুমি তাহলে একটা নাম্বার লিখতে হবে আমারে যে এখন পাঠাও। প্রস্তুত এবং মোড়কজাতকারী হচ্ছে শাহ ইন্টারন্যাশনাল, বাজারজাতকারী হবে ইকরা। আচ্ছা স্যার হয়তো এটা আমরা বলি ঠিক আছে আপনার তথ্য তো দুরকম, এটা স্যার জিজ্ঞেস কাজের সাথে তো মিল নেই। এটা আমরা স্যার গত মাসে ওনাদের সাথে একটা ডিট করছি এটা সবগুলো প্রোডাক্ট এখন একটু সাইড আছে এখন ওনার সাথে আপনার যোগাযোগ করেন। কাগজ তো ঠিক নেই আর কি আপনার কথা হচ্ছে আপনার কাগজ কোনোটাই ঠিক নেই ওনার শুনুন আমি স্যার এক মিনিট, আপনি এই নূরজাহান ব্র্যান্ডের জি স্যার মশলাগুলোর লাইসেন্স আনেন শাহ ইন্টারন্যাশনাল থেকে? এখন
স্যার এটা তো আমি তো এখন বলছি স্যার আমার একটু সময় দিতে হবে ওইটা যেরকম শর্টকাট দেখা যাচ্ছে না, এবার যেগুলো আসলে আমি তো ক্লাস করে দিয়েছি এগুলো তো আমরা সর্বোচ্চ আমি যোগাযোগ করেন মূলত তো আপনাদের অফিস থেকে মূলত অফিসে যোগাযোগ করেন। ওনার যে বিএসটি আমি আপনার দেখাইছি এখন বাকি যে প্রোডাক্টগুলো উনি আসছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাতে পারবো আনছি তো আমার একটু সময় দিতে হবে স্যার তাহলে এখানে কোর্ট যদি আপনাকে রায় দেয় যে আপনি দেখানোর আগ পর্যন্ত আপনার সকল বিক্রয় বিতরণ বন্ধ রাখবেন, সেটার জন্য তো স্যার এখন একটা আমরা অভিযোগ করতে কারণ করে আপনি তো দেখাইয়া তারপর রিলিজ পেয়ে তারপর ব্যবসা করেন। নিয়ম হচ্ছে যে উৎপাদন করার সময় কিন্তু লাইসেন্স নিতে হয়। উৎপাদন করে আপনি নিজে খাইতে পারবেন, যদি মানুষকে খাওয়াইতে হয় অনুমোদন ছাড়া খাওয়াতে পারবেন না। বাণিজ্যিক কিন্তু ব্যবসার উদ্দেশ্যে যদি আপনি এটা তৈরি করেন তাহলে অবশ্যই লাইসেন্স নেওয়া লাগবে, নিয়ে তারপর হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু লাইসেন্স নেওয়ার আগেই আপনি বিক্রি করে ফেলবেন, বিষয়টা এরকম। এটা তো ওনার বিএসটি আছে দেখেন আপনি মুখে বলতেছেন আছে আপনি যোগাযোগও করতেছেন না দুই একজনের সাথে যে ওগুলা পাঠানোর জন্য ছবি উঠে যায়, কিন্তু আপনি মুখে বারবার বলতেছেন। আর একটা মার্কেটে পাওয়া যাচ্ছে তীর। আমরা কেন ওখানে যারা আছে ওখানে কথা বলেন, আমি আগে ছিলাম, আমি মোবাইল কোর্টে আছি কি আপনার দ্বিতলার যে পাশে থাকতাম ওই পাশে দ্বিতলা হচ্ছে আপনার ইয়ার দিকে আমার নাম আনিস। আপনি স্যার, উনি কোনো help করতেছেন না কোর্টে, যেটা আরেকটা আমরা জিনিস স্যার আমি তথ্য চাচ্ছি। আমাকে স্যার বলবেন নাই না আমি স্যার একটা কথা বলবো উনি না স্বীকার করেন না যে নাই, উনি বলতেছে আছে, কারণ এটা তো স্যার আমি তো কোম্পানির পরিবেশক সময় দিতে। যেটা আমি তো কোম্পানির পরিবেশক এখন আসুন না উৎপাদন, বিক্রয়, বিতরণ, এই মানে উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত তিনটেই সেম অপরাধ, তিনটেরই সেম শাস্তি। 1 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল, তিনটার যে কোনো একটা করবেন সেম শাস্তি। এখন কোর্ট যেটা মনে করে সেটা court decide। আপনি যদি বলেন যে আমি শুধু বিক্রি করি, সেম শাস্তি, যে উৎপাদন করে সেম শাস্তি, যে বাজারে বা প্যাকেজিং করে সেম শাস্তি। একটা বিষয় ঠান্ডা মাথায় বলি, মনোযোগ দিয়ে শুনুন। লাইসেন্স না থাকা অবস্থায় বিক্রয় বিতরণ করা কোনো এখতিয়ার নাই। 2024-এর 30শে জুন মেয়াদ শেষ হয়েছে, 3 মাস আগে তাকে আবেদন করতে হবে। লাইসেন্সের পিছনে শর্ত দেওয়াই আছে। জি স্যার 2025 সালের মে মাসে যে আবেদন করছে, 1 বছর তার লাইসেন্স নাই, মানুষকে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, কোনো লাইবিলিটি কে নিবে? আচ্ছা স্যার ঠিক আছে, বুঝছেন আপনি কথাটা? আপনার কোনো দোষ নাই, না এখন কোনো দোষ আপনার নাই। উনি তো শুনেন, গেছে আমার ওখানে। কথাটা উনি শুনুন। যখন এখানে গেছে বিএসটি অফিসে হ্যাঁ আমি সব গেছিলাম হ্যাঁ বললাম যে আপনি কেন এটা নবায়ন করলেন না, আপনার তো 6 মাস আগে নবায়ন চলে গেছে। উনি কল দেখাইছে যে আমার পারিবারিক অসুস্থ নিয়ে আমার মহিলার পরিবার নিয়ে আমি দূরাদূরে আছিলাম, তো যেহেতু আপনি ব্যাক পেন 6 মাস গেছে গে, তো আপনি আচ্ছা, ফাইন্ডিং দেন, ফাইন দিয়ে উনি ওনার বিএসটি তে করলেন কোনো ফাইন নাই, বিএসটিআই তে কোনো ফাইন নেই। নবায়ন স্যার। বিষয়টা কিসের ফাইন? আচ্ছা স্যার আমার স্যার একটা কথা, আপনি যে কোনো আইন দিবেন আমরা মানব, জরিমানা করেন আমাদের জেল দেন মানে আমি আমার কথা স্যার শুনুন। আমার কথা হলো যে কি এই ইন্টারন্যাশনাল নাম দিয়া সারা বাজারের ভিতরে যে এখন আরো বাজার খুব বিক্রি করতেছে প্রোডাক্ট আছে স্যার, তো এটা কি আপনারা আমার কথা হলো যে আপনার আমার থেকে তো অপরাধ- মাল দিচ্ছেন না আমি না, এটা আমি দিচ্ছি না স্যার, তো আমার অপরাধ হলে আমার ধরেন আরো তো সারা বাজারে ইন্টারন্যাশনাল নাম ব্যবহার করি নকল বানাই দিচ্ছে সারা বাজারে, আপনার সারা বাজার যাচ্ছে কোম্পানি আছে এগুলো ওরা। আমরা দেখবো, আমরা এখানে হ্যাঁ স্যার আপনি সাথে হেরা হেরা কোটি কোটি টাকা লাভ করতেছে স্যার। আস্তে আস্তে কথা বলুন, কোর্টের সাথে জি স্যার তারা একই নাম দিয়ে স্যার। আবেদন জানাতে পারেন। Sorry, স্যার। আপনার বলেন, জি স্যার আমরা আপনার এটা আমি পাইনি তো। বলতেছি স্যার জি স্যার আপনারটা থেকে আপনি রিলিজ করেন। এই যে ইন্টারন্যাশনাল নাম ইউজ করিয়া নাম ব্যবহার করিয়া দেখা যাচ্ছে সারা বাজারে নুরজান মাল তো সেটা 2009 সালে এটা বিএসটি পাইছে। এটা আচ্ছা এটা আপনি দিবেন? এগুলো এগুলো আমি দিছি আপনি দিবেন? এগুলো আমি দিছি কাগজ তো আছে? এগুলো তো আমি এটা তো আছে কোনো কাগজ আছে কি নাই? এগুলো তো কাগজ আছে কোথায় দেখেন? ওই দেখলাম তো স্যার আমি এটার আছে, আছে। বাটার অয়েলের আছে, এটা- মশলা এটা আছে, গুলোর ঘি নাই, আছে। এটার নাই। দিয়ে আছে এগুলো স্যার, আবার ওই যে ফ্রেশ তীর ব্র্যান্ড নাই। এটা আপনার নাই। না এগুলো স্যার আচ্ছা, একটু না, না, একটু- আছে বা নাই স্যার, বলেন। স্যার, সংশ্লিষ্ট অফিসার আপনি বলেন, ইয়াস ভাই স্যার শুনতেছে। আমার এই মাত্র এই প্রতিষ্ঠানে যে স্বত্বাধিকারী তার সাথে কথা হয়েছে, সে অস্বীকার করতেছে যে এই নামে সে কোনো মাল করে। আসলে তার এই ধরনের কোনো লাইসেন্স নাই। ঠিক আছে, এই শাহ ইন্টারন্যাশনাল তাই তো?
এই মালামাল আপনার সিজ করে জরিমানা করে দিতে পারেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। না না স্যার এটা হলো সংশ্লিষ্ট গাজীপুরের যে অফিসার সে তার সাথে কথা বলুন। আপনাকে আমি ছবিগুলো পাঠাইছি। যেগুলো হচ্ছে আপনার মানে আছে দেখাচ্ছে আছে দেখাচ্ছে বলতে আছে দেখাচ্ছে বলতে আমি একটা কথা বলি, এত আবেদন হোক আর যাই হোক, ওনার লাইসেন্স নাই। আমরা 15 ধারায় প্রসিকিউশন দিতে পারবো, মানে যেহেতু বিএসটি এর লাইসেন্স নাই, সিলেট সে থেকে মানদণ্ড BST এর ব্যবহার লোকাই করছে। সিলেট, বুঝছেন? 15 ধারায় একদম স্পষ্ট হবে। বিএসটিএল লোকাই আপনার প্রোডাক্টের উপর তারা জরিমানা করিয়ে দেবে যে আপনার প্রোডাক্ট আবেদন বিএসটি নাই। করছে এগুলো এখন তারা গাজীপুরে ফোন দিয়েছিল যে রিয়াজ শাহর কাছে, বুঝছেন? রিয়াজ স্যারে বলতেছে যে আপনার সাথে একটু আগে কথা বলছিলেন রিয়াজ স্যারে। আচ্ছা, বলার পরে আপনি ওই যে তীরের কথা কি বলছেন যে এটা কোনো লাইসেন্স নাই, আপনার কোনো সার্টিফিকেট নাই। মালিক অসুস্থ, গেডা মারা গেছে। প্রোডাকশন কে প্রোডাকশন ওনাকে লাগছে, ওনার নাম থেকে যাতে শাহ ইন্টারন্যাশনাল আর বাকি যে আপনার দিকে হ্যাঁ এই যে মশলা তসলে এগুলো বাকিগুলো যে মশলা তসলে এগুলো কাগজপত্র তারা চাইতেছে, সব কিছু কাগজপত্র চাইতেছে তারা। মশলার কাগজপত্র সব কিছু চাইতেছে। দেওয়া দিলে তো এখন তো স্যারের সাথে কথা বলবেন, দিলে তো দিতে বেটা। এখন তো এগুলো আপনি সব এগুলো তো সব পাঠাই দিন পাঠান। আপনি বরিশাল তো এটা আমি বরিশাল আমি তো এটা সার্কুলার করছি। এরপরে আপনার নাম যে ব্যবহার করে যারা মার্কেটে বিক্রি করতেছে, আপনার নুরজাহান মাল যে ইউজ করে সারা বাজারে মাল বিক্রি করতেছে ফ্যাক দিচ্ছে, এটার জন্য আপনার অভিযোগ এখন তো এটা কোর্টের কাছে। এখন তো কোর্টে যাওয়ার আগে এখানে সিলেট থেকে বিএসটি পাইছে এখানে। এখন যেহেতু আপনার এটা কোর্টে কোর্টে যাওয়ার আগে তো এখন বিএসটিতে আসছে। আপনার মোবাইল বাদ দেন এখন। আপনি যোগাযোগ করেন, এরপরে স্যার ওই যে আপনার নাম যে লোকজন যে মার্কেটিং করতেছে এটা বলতেছেন আপনি, এটা স্যারের সাথে একটা কথা বলেন। স্যার আমরা ওই মালিক হ্যাঁ স্যারের জন্য কথা আছে। এরকম বাদ দেন। আচ্ছা এটা দোকানে মালিক আছে দেখেন ভাই একটু আপনার নামটা বলেন। আমি ভাইয়া আমি সাড়ে গাড়ি বলছি আপনার ডেডলাইন সিস্টেম আর করে একটু এটা তো তারা আইসা দোকানে তো পারে। হ্যাঁ গোপনের মাল তো আছে, এখন তারা ওই যে গোপনের মাল আছে এখানে, মাল আছে কোনোটা বৃষ্টি নেই। হ্যাঁ আপনি কি এই মালে তো এইটাতে নির্ধারণ করতে পারি স্যার, তিনটা কোম্পানি মাল আছে। আমরা সে আমার বাড়ি না স্যার, আমি বলছি স্যার এই নির্ধারণের নাম ব্যবহার করে তিনজন মার্কেটিং করতেছে। এটা আপনার নামটা বলেন। স্যার ইমামউদ্দিন। স্যার উনি অসহযোগিতা করলে মামলা ওই যে সরকারি কাজে বাধা দেওয়াতে আরেকটা মামলা। আমি তো স্যার অসুবিধা করতেন। নাম বলেন। আচ্ছা প্রশ্ন করুন, নাম বলেন। নাম হচ্ছে ইমামউদ্দিন, মোহাম্মদ আছে। মোহাম্মদ ইমামউদ্দিন। বয়স বলেন। বয়স 42 স্যার। পিতার নাম বলেন। শামসুল হক। মোহাম্মদ। জি শামসুল হক।
আপনার ঠিকানা বলেন। আমাদের ওই যে ওই ইয়েটা কোন ওইটা ওনার বাসার ঠিকানা দক্ষিণ বাবুরা তাই না? দক্ষিণ বাবুরা 63/1 ওটা না আর একটা আপনাকে ওই এখানে নাই রে ভাই এটা তো আমরা এটা নকল করছে, এটা মানে বিচারিত না, এটা রাখেন, এটা রাখেন, এটা আমরা নকল করে মাল করতেছে, এটা করো। না স্যার আমি তো বাংলাদেশে আপনি দেখে কি হবে দোকানের মালিক দুনিয়া 2 নাম্বার আমি তো জানি না স্যার, জানলে তো হয়তো আপনার নিয়মিত মামলা দোকান নিয়ে তো পালাইতে পারবে না নিয়মিত মামলা স্যার একটু বকরে দিয়ে এত 2 নাম্বারই করে মানুষজন আপনার নামটা এই দোকানের মালিক কি? আপনার কন্ট্যাক্ট নাম্বার কি? এদিকে আসুন নাম বলেন মোহাম্মদ আতর আলী, মোহাম্মদ আতর আলী, আতর আলী বয়সটা 42 ঠিকানা আতর আলী পিতার নাম মোহাম্মদ আব্দুল আলী, ঠিকানা দক্ষিণ বাবুরা নূর আপনার এই দোকানের ঠিকানা বলেন ঠিকানা হলো আপনার দক্ষিণ বাজার। দক্ষিণ বাজার আচ্ছা লাগবে না দক্ষিণ বাজার বাই নেমে সবাই দেখি দক্ষিণ বাজার ফুলওড়া না আপনার বয়স কত স্যার আমার বয়স তো স্যার আপনার মোবাইল নাম্বার বলুন 01711 01711 911 911 216 216 জি স্যার। হয়ে গেছে এই ইকরা মোহাম্মদ ইমামউদ্দিন আপনার মোবাইল নাম্বারটা বলুন 01716 017 16 16 49 49 80 80 10 আচ্ছা সাক্ষী 2 নাম্বার সাক্ষী পাশের দোকানের কেউ আছে এই পাশের দোকানদার কেউ আপনি কে? ও, ওনারা দিয়েছে। ওখানে যে কিনে আপনার নামটা না না ওনা আসতে লাগে এখানে যারা দাঁড়ায় আছে কোনো কিছু নিলেন না, এখানে যারা দাঁড়ায় আছে এক্ষুনি আপনার নাম এগুলো সব খালি করে দেন এখানে খালি করে দেন যে দর্শকের দরকার নেই এই দোকান ওনার নিয়ে নেবেন আপনার নাম বলুন
আলাদা আলাদা দেখে ফেল না ফ্যানটা ছাড়ি দাও আমরা এটার বিরুদ্ধে তো মামলা চলতেছে, তারা তো মামলা করতেছে, তারাই আমরা শুনেছি কিন্তু তারাই মামলা করতেছেন ধর্মগর করেছে এগুলো তো এখন আর মামলা করতে আপনারা ওই 13 টাকা স্যারের কাছে বলেন স্যার এটা তো বিগত কথা বলি আমি বলি আমার মাথা করে দিলাম ওই না দিবে আপনার হইছে আপনি দেখুন আমরা ডুবারা মাথা স্যাররা বলে সে বলে বলতে বলে মালটা তো এই কোম্পানির টাকা স্যার সেই মাল তো আরেকজন চালা ভাই আপনি যে তো অস্থির হইন ভাই, আমরা তো একটা শেষ করে শেষ করে না জব্দ তালিকাটা করতেছি। তারপরে কথা শুনুন এখন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর হচ্ছে 15(1) ধারাতে বলা আছে যে হচ্ছে আপনি বিএসটি এর অনুমোদিত লাইসেন্স ছাড়া
বা প্রপার লাইসেন্স ছাড়া হচ্ছে কোনো কিছু হচ্ছে বিক্রয় পরিবেশন বা কোনো কিছু করতে পারবেন না। সেখানে হচ্ছে আপনি এটা কী করছেন, এটা আপনি এখানে এনে এখানে বিক্রির জন্য এখানে দিয়ে দিচ্ছেন, ইয়ে করছেন, কী বলে এটা বিতরণ করছেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই আইনে একটা অপরাধ, এবং এই আইনে হচ্ছে অপরাধের শাস্তি হচ্ছে আপনার সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা হচ্ছে আপনার 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা, ঠিক আছে? তা আমরা এই আমাদের যে প্রসিকিউশন টিম আছে তারা হচ্ছে এই আপনার যে অপরাধ সেটা হচ্ছে আপনার হাতে হাতে আমরা এখানে এসে ধরেছি এবং এটা আমরা পেয়েছি। এখন হচ্ছে আমাদের যে মোবাইল কোড, এই মোবাইল কোডে আপনাকে এই উক্ত আইনের 2018 সালের উক্ত আইনের 27 ধারা অনুসারে আপনাকে 60,000 টাকা জরিমানা করা হলো। আপনি যদি আদায় না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 20 দিন কিন্তু আপনার কারাদণ্ড হবে, ঠিক আছে? 60 দিন 60,000 টাকা হচ্ছে আপনার জরিমানা। যদি আপনি আদায় না করেন এখন সেক্ষেত্রে হচ্ছে আপনার আদায় আছে আপনাকে 20 দিন কারাদণ্ড ভোগ করতে হবে, এবং 20 দিন কারাদণ্ড ভোগ করার পরও আপনার 60,000 টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। স্যার বাটার লেভেল তো বিএসটি আছে, এগুলো কেমন আমার লাইসেন্স নাই, আমি দেখাইলাম আপনার তো বিএসটি লাগে, এটা লাইসেন্স না। আবেদন করছেন, আবেদনের কথা লাইসেন্স পাওয়া যায় না। আপনার সামনে এটা তো পিপি কথা বলতে স্যার, উনি তো বি বাটার কথা বলছেন না। আচ্ছা, এটা আমার রায় দেওয়া হয়ে গেছে, আপনি ছবি দিয়ে দিচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। যে উনি মেয়ে আপনার এই বাটার অয়েল সমস্ত সব ছবি তাতে দেওয়া হয়েছে। না না, এটা তো